টাকা এদিক ওদিক করার জন্য কিছু লোক নামেমাত্র ইন্ডাস্ট্রি করেছে। স্বামীকে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার 6। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবে ছাড় পাবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাবো ফের বেড়েছে চালের দাম। এবং সর্বশেষ জানাবো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে, বলছেন আসিফ নজরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বামীকে অপহরণ করে চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার 6। টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অপহরণের শিকার ব্যক্তির স্ত্রীও রয়েছেন। পুলিশ জানায়, একই ইটভাটায় কাজ করার সময় অপহরণের শিকার আব্দুর রহিমের সঙ্গে গ্রেপ্তার আকলিমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়েও করেন। ইটভাটার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর আব্দুর রহিম তার নিজ এলাকায় চলে যান। সেখানে তার আরেক স্ত্রী রয়েছেন। 6 থেকে 7 মাস ধরে আব্দুর রহিম যোগাযোগ না করায় তাকে শায়েস্তা করার ফোন দিয়েছেন স্ত্রী আকলিমা। ফোন করে তাকে মির্জাপুর আসতে বলেন তিনি। আব্দুর রহিম মির্জাপুরে আকলিমার ভাড়া বাসায় আসার পরপরই এই মামলায় পলাতক রাকিব হোসেনের নেতৃত্বে গ্রেপ্তার অন্যান্যরা তাকে মারধর করেন। পরে গোড়াই পালপাড়ার একটি বাড়িতে নিয়ে জিম্মি করে। এ সময় স্বজনদের কাছে ফোন করে 4 লাখ টাকা দাবি করা হয়। জিম্মি আব্দুর রহিমের স্বজনরা 999 নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্বে দেন, কিন্তু অন্তরালে তারা অপহরণ সহ বিভিন্নভাবে চাঁদাবাজি করে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবে ছাড় পাবে না, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 5ই আগস্টে ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনী একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে? এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনী যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়, তদন্ত করলে সব জানা যাবে। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হয়। ফের বেড়েছে চালের দাম। চট্টগ্রামে ফের ঊর্ধ্বমুখী চালের বাজার। জুলাই মাসের শুরুতে এক দফা চালের দাম বেড়েছিল। মাসের মাঝামাঝি এসে দাম কিছুটা স্থিতিশীল হয়। এখন আবার দাম বেড়েছে। সব ধরনের চালের বস্তার দাম বেড়েছে 250 থেকে 350 টাকা পর্যন্ত। উপজেলাগুলোতে দাম আরও বেশি। ব্যবসায়ীদের দাবি, বোরো মৌসুম শেষ হওয়ার বাজারে চালের সরবরাহ কমেছে। কিছু অসাধু মিল মালিক ও ব্যবসায়ী চাল বেপরোয়াভাবে মজুত করছেন। এসব কারণে মূলত চালের দাম হু হু করে বাড়ছে। এছাড়া কিছু কিছু কর্পোরেট হাউস সরকারের নির্দেশনা অমান্য করে বিপুল পরিমাণ চাল মজুত করে রাখছে। এই কারণে দিন দিন চালের বাজার অস্থির হচ্ছে। দাম বাড়ার এই তালিকায় রয়েছে সয়াবিন তেল, পাম অয়েল, মসুর ডাল, মুগ ডাল ও পেঁয়াজ। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা বাজারে অভিযান পরিচালনা করেও চালের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। এদিকে কোনো কারণ ছাড়াই বেড়েছে বিভিন্ন নিত্যপণ্যের দাম। মৌসুমে চালের অতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে বিপুল পরিমাণ চাল মজুতদারদের বিরুদ্ধে নগরীর চাকতাই চালপট্টিতে অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্দেশ অমান্য করে ও বাজারের স্থিতিশীলতা নষ্ট করতে অতিরিক্ত চাল মজুত করে রেখেছেন। অভিযানে অতিরিক্ত চাল মজুত রাখায় ও ফুড গ্রেন লাইসেন্স না থাকায় 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এরপর প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। তারপরও চালের বাজার নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। নগরীর চাকতাই চালপট্টি ঘুরে দেখা যায় সব ধরনের চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে মোটা সিদ্ধ চালের দাম বস্তা প্রতি 300 টাকা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে 3600 থেকে 3800 টাকায়। একইভাবে প্রতি বস্তায় 250 থেকে 300 টাকা বেড়ে মানভেদে মিনিকেট আতপ চাল বিক্রি হচ্ছে 4200 থেকে 4300 টাকা। দিনাজপুর পাইজাম 4400 থেকে 4500 টাকা, যা আগে ছিল 3900 টাকার কাছাকাছি। কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে 4400 টাকার বেশি দামে।
স্বর্ণা সিদ্ধ চাল প্রতি বস্তা ৩,৪০০ থেকে ৩,৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩,১০০ টাকা। নাজিরশাইল সিদ্ধ ৩,৭০০ থেকে ৪,১০০ টাকা, যা আগে ছিল ৩,৮০০ থেকে ৩,১০০ টাকা। পাইজাম সিদ্ধ ৪,২০০ থেকে ৪,৪০০ টাকা, যা আগে ছিল ৩,৫০০ টাকা। চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে প্রায় ৬,০০০ টাকা দরে, তবে মানভেদে ২০০ টাকা কম বেশি রয়েছে। খুচরা বাজারে জাত ও মানভেদে চিকন নাজিরশাইল চাল 85 থেকে 90 টাকা, মিনিকেট 80 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। আর মাঝারি মানের আর 28 ও 29 চাল 62 থেকে 65 টাকা এবং গুটি স্বর্ণা, চায়না ইরি সহ মোটা চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকায়, যা আগে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কম ছিল। চালের পাশাপাশি খুচরা বাজারে গত দুদিনের ব্যবধানে সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। প্রতি কেজিতে 5 টাকা বেড়ে মাঝারি দানার মসুর ডাল 105 থেকে 125 টাকা ও ছোট দানা মসুর ডাল 130 থেকে 145 টাকায় বিক্রি হচ্ছে। মসুরের পাশাপাশি মুগ ও আঙ্কর ডালের দামও বাড়তি। একদিনের ব্যবধানে প্রতি কেজি মুগ ডালে 10 টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বাজারে প্রতি কেজি মুগ ডাল মানভেদে 120 থেকে 180 টাকায় বিক্রি হয়, যা একদিন আগে 110 থেকে 170 টাকায় বিক্রি হয়েছে। আর আঙ্কর ডালের কেজিতে 5 টাকা বেড়ে তা 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি লিটার বোতলজাত সয়াবিন তেল 5 টাকা বেড়ে 375 থেকে 378 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার খোলা পাম অয়েল 2 টাকা বেড়ে 150 থেকে 155 টাকা ও সুপার পাম অয়েল 2 টাকা বেড়ে 152 থেকে 162 টাকা বিক্রি হচ্ছে। বেড়েছে মসুর ডালের দাম। পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, তবে মানভেদে 5 টাকা কম বেশি রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। টাকা এদিক ওদিক করার জন্য কিছু লোক নামেমাত্র ইন্ডাস্ট্রি করেছে। কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে দাবি করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাত হোসেন। শাকাত হোসেন বলেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে, এখন শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, সারা দেশ থেকে পালিয়ে গেছে। সে কারণে কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। তিনি আরও বলেন, শিল্প কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, তাদের দাবি দেওয়া কোনো শেষ নেই। যে কেউ আন্দোলন করতেই পারে, যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতে পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি, এটা তাদের অধিকার। শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে এ উপদেষ্টা বলেন, একজন নির্বাচনে জিতলে সারা জীবন থাকতে চান, যা এর আগে স্বৈরাচার সরকারের সময় দেখেছেন। আশা করি এর চর্চাগুলো আর চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে।